সূরা আল ওয়াকিয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। রহমান রহিম আল্লাহ তাআলার নামে। ইযা ওয়াকাতিল ওয়াকিআহ লাইসা লিওয়াকাতিহা কাযিবাহ খাফিদাতুর রাফিআহ ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা ওয়া বুসসাতিল জিবালু বাসসা فكانت هباء منبثا وكنتم أزواجا ثلاثة فأصحاب الميمنة ما أصحاب الميمنة وأصحاب المشأمة ما أصحاب المشأمة والسابقون السابقون أولئك المقربون في جنات النعيم ثلة من الأولين وقليل من الآخرين। যখন কিয়ামতের অবশ্যম্ভাবী ঘটনাটি সংঘটিত হবে তখন কেউই তার অস্বীকারী থাকবে না। এই ঘটনাটি হবে কারো মর্যাদা ভুলুণ্ঠনকারী আর কারো মর্যাদা সমুন্নতকারী। পৃথিবী যখন প্রবল কম্পনে কম্পিত হবে, পর্বতমালা সম্পূর্ণরূপে চূর্ণ বিচূর্ণ করে দেয়া হবে, অতঃপর তা বিক্ষিপ্ত ধুলাবালিতে পরিণত হয়ে যাবে আর তোমরা 3 ভাগে ভাগ হয়ে যাবে। প্রথমত হবে ডান দিকের দল। জানো এই ডান দিকের দলটি কত সৌভাগ্যবান। দ্বিতীয়ত হবে বাম দিকের দল, আর এই বাম দিকের দলটি কত হতভাগা। তৃতীয়ত হবে অগ্রবর্তী ঈমান আনয়নকারী দল। এরাই হল মূলত প্রধান অগ্রগামী দল। এরা হচ্ছে আল্লাহ তাআলার একান্ত ঘনিষ্ঠ বান্দা। এরা অবস্থান করবে নিয়ামতে পরিপূর্ণ জান্নাত সমূহে। এদের বড় অংশটি অবশ্য হবে আগের লোকদের মধ্যে থেকে, আর সামান্য অংশই থাকবে পরবর্তী লোকদের মাঝ থেকে। আলা সুরুরিম মাওদুনাহ মুত্তাকিঈনা আলাইহা মুতাকাবিলিন ইয়াতুফু আলাইহিম উইলদানুম মুখাল্লাদুন বিআকওয়াবিন ওয়া আবারিক ওয়া কাসিম মিন মাঈন لا يصدعون عنها ولا ينزفون وفاكهة مما يتخيرون ولحم طير مما يشتهون
وحور عين كأمثال اللؤلؤ المكنون جزاء بما كانوا يعملون لا يسمعون فيها لغوا ولا تأثيما إلا قيلا سلاما سلاما وأصحاب اليمين ما أصحاب اليمين في سدر مخضود وطلح منضود وظل ممدود وماء مسكوب وفاكهة كثيرة لا مقطوعة ولا ممنوعة وفرش مرفوعة তারা থাকবে স্বর্ণখচিত আসনের উপর, তার উপর একে অপরের মুখোমুখি আসনে হেলান দিয়ে বসবে। তাদের চারপাশে তাদের সেবার জন্য চিরকিশোরদের একটি দল ঘুরতে থাকবে। পানপাত্র ও প্রবহমান সুরা ভর্তি পেয়ালা নিয়ে এরা হাজির হবে। সেই সুরা পান করার কারণে তাদের কোনো শির পীড়া হবে না, তারা কোন রকম নেশাগ্রস্তও হবে না। সেখানে আরো থাকবে তাদের নিজ নিজ পছন্দ মতো বেছে নেওয়া ফলমূল, থাকবে তাদের মনের চাহিদা মোতাবেক রকমারি পাখির গোশত। সেবার জন্য মজুদ থাকবে সুন্দরী সুনয়না তরুণী দল, তারা যেন এক একটি সযত্নে ঢেকে রাখা মুক্তা। এর সবকিছুই হচ্ছে তাদের সেই কাজের পুরস্কার যা তারা দুনিয়ায় করে এসেছে। সেখানে তারা কোনো অর্থহীন প্রলাপ বা কথাবার্তা শুনতে পাবে না। সেখানে বলা হবে শুধু শান্তি, নিরবচ্ছিন্ন শান্তি। অতঃপর আসবে ডান পাশের লোক। আর কারাই ডান পাশের লোক? তারা অবস্থান করবে এমন এক উদ্যানে যেখানে থাকবে শুধু কাঁটাবিহীন বরই গাছ, থাকবে কাঁদি কাঁদি কলা, যার মনোরম ছায়া দূর দূরান্ত পর্যন্ত সম্প্রসারিত হবে। আর থাকবে প্রবহমান ঝর্ণাধারার পানি, পর্যাপ্ত পরিমাণ ফলমূল, এমন সব ফল যার সরবরাহ কখনো নিঃশেষ হবে না এবং যার ব্যবহার কখনো নিষিদ্ধও করা হবে না। আর থাকবে উঁচু উঁচু বিছানা। وثلة من الآخرين وأصحاب الشمال ما
وظل من يحموم لا بارد ولا كريم إنهم كانوا قبل ذلك مترفين وكانوا يصرون على الحنث العظيم وكانوا يقولون أئذا متنا وكنا ترابا وعظاما أئنا لمبعوثون أَوَآبَاؤُنَا الْأَوَّلُونَ قُلْ إِنَّ الْأَوَّلِينَ وَالْآخِرِينَ لَمَجْمُوعُونَ إِلَى مِيقَاتِ يَوْمٍ مَّعْلُومٍ ثُمَّ إِنَّكُمْ أَيُّهَا الضَّالُّونَ الْمُكَذِّبُونَ لَآكِلُونَ مِن شَجَرٍ مِّن زَقُّومٍ فَمَالِئُونَ مِنْهَا الْبُطُونَ فَشَارِبُونَ عَلَيْهِ مِنَ الْحَمِيمِ فَشَارِبُونَ شُرْبَ الْهِيمِ আমি তাদের বানিয়েছি বানানোর মতো করেই। তাদের একটি বৈশিষ্ট্য হচ্ছে আমি তাদের চিরকুমারী করে রেখেছি। আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে তারা হবে সব বয়সের প্রেম সোহাগিনী। এগুলো হচ্ছে প্রথম দলের ডান পাশের লোকদের জন্য। এ ডান পাশের লোকদের এক বিরাট অংশ হবে আগের লোকদের মাঝ থেকে, আবার অনেকে হবে পরবর্তী লোকদের মাঝ থেকেও, যারা হচ্ছে বাম পাশের লোক। তুমি কি জানো এ বাম পাশের লোক কারা? যাদের অবস্থান হবে জাহান্নামের উত্তপ্ত ও ফুটন্ত পানিতে এবং ঘন কালো রঙের ধোঁয়ার ছায়ায়। সে ছায়া যেমন শীতল নয়, তেমনি তা কোন রকম আরামদায়কও হবে না। এরা হচ্ছে সেসব লোক যারা এর আগে দুনিয়ায় অত্যন্ত সুখ সম্পদে কাটাত। এরা জঘন্য পাপ কাজেও বারবার লিপ্ত হয়ে পড়ত। এরা বলতো, আমরা যখন মরে যাব এবং মরে যাওয়ার পর আমরা যখন মাটি ও হাড়ের সমষ্টিতে পরিণত হয়ে যাব, তখনও কি আমাদের পুনরুজ্জীবিত করা হবে? এভাবে আমাদের বাপ দাদা এবং পূর্বপুরুষদেরও কি জীবিত করা হবে? হে নবী, তুমি বলো, অবশ্যই আগে পরের সব লোককেই একটি নির্দিষ্ট দিনে একটা নির্দিষ্ট সময় অবশ্যই জড়ো করা হবে। অতঃপর কাফেরদের বলা হবে, ও হে পথভ্রষ্ট ও এ দিনের আগমনকে মিথ্যা প্রতিপন্নকারী ব্যক্তিরা, দুনিয়ায় যা অর্জন করেছ তার বিনিময়ে আজ তোমরা ভক্ষণ করবে জাক্কুম নামক একটি গাছের অংশ। অতঃপর তা দিয়েই তোমরা তোমাদের পেট ভরবে। তারপর তোমরা পান করবে জাহান্নামের ফুটন্ত পানি। তাও আবার পান করতে থাকবে মরুভূমির তৃষ্ণার্ত উটের মতো করে।
نحن خلقناكم فلولا تصدقون أفرأيتم ما تمنون أأنتم تخلقونه أم نحن الخالقون نحن قدرنا بينكم الموت وما نحن بمسبوقين على أن نبدل أمثالكم وننشئكم فيما لا تعلمون এ হবে কিয়ামতে তাদের যথার্থ মেহমানদারি। আমি যে তোমাদের সবাইকে পয়দা করেছি এ কথাটা তোমরা কি স্বীকার করছো না? তোমরা যে নারী দেহের একটি ভাণ্ডে এক বিন্দু বীর্যপাত করো সে সম্পর্কে কখনো কি ভেবে দেখেছ? বলতো, তাকে কি তোমরা পূর্ণাঙ্গ মানুষ বানিয়ে দাও, না আমি তার স্রষ্টা? তোমাদের মাঝে সবার মৃত্যু আমি নির্ধারণ করি এবং আমি এ ব্যাপারে মোটেই অক্ষম নই যে তোমাদের বদলে তোমাদের মতোই আর এক দল মানুষ বানিয়ে দেব এবং প্রয়োজনে তোমাদেরই আবার এমনভাবে তৈরি করব যে কিছুই তোমরা জানতে পারবে না। ولقد علمتم النشأة الأولى فلولا تذكرون أفرأيتم ما تحرثون أأنتم تزرعونه أم نحن الزارعون لو نشاء لجعلناه حطاما فظلتم تفكهون إنا لمغرمون بل نحن محرومون তোমরা যখন তোমাদের প্রথম সৃষ্টির ব্যাপারটা জানতে পেরেছ তখন দ্বিতীয়বার সৃষ্টির এ সাবধান বাণী থেকে কেন শিক্ষা গ্রহণ করছো না? তোমরা জমিনে যে বীজ বপন করো সে সম্পর্কে কি কখনো চিন্তা করেছ? তা থেকে ফসলের উৎপাদন কি তোমরা করো, না আমি তার উৎপাদক? অথচ আমি যদি চাই তাহলে অঙ্কুরিত সব বীজ খড় কুটায় পরিণত করে দিতে পারি, আর তা দেখে তোমরা হতভম্ব হয়ে পড়বে। তোমরা বলতে থাকবে, হায়, আজ আমাদের তো সর্বনাশ হয়ে গেল, আমরা তো জমিনের ফসল থেকে আজ বঞ্চিত হয়ে গেলাম। أفرأيتم الماء الذي تشربون أأنتم أنزلتموه من المزن أم نحن المنزلون لو نشاء جعلناه أجاجا فلولا تشكرون أفرأيتم النار التي تورون
نحن المنشئون نحن جعلناها تذكرة ومتاعا للمقوين فسبح باسم ربك العظيم কখনো কি তোমরা সেই পানি সম্বন্ধে চিন্তা করে দেখেছো যা তোমরা নিত্য পান করো? বলতে পারো, আকাশের মেঘমালা থেকে এ পানি কি তোমরা বর্ষণ করো না আমি এর বর্ষণকারী? অথচ আমি চাইলে এ সুপেয় পানি লবণাক্ত করে দিতে পারি। এসব কথাবার্তা জানা সত্ত্বেও তোমরা কেন আমার কৃতজ্ঞতা আদায় করছো না? আগুন যা প্রতিদিন তোমরা প্রজ্বলিত করে থাকো তা কি কখনো ভেবে দেখেছ? তার মধ্যে আগুন জ্বালানোর গাছটি কি তোমরা সৃষ্টি করেছ না আমি এর স্রষ্টা? মূলত আমি একে সভ্যতার নিদর্শন করে রেখেছি এবং একে ভ্রমণকারীদের জন্য প্রয়োজন পূরণের সামগ্রী বানিয়ে দিয়েছি। অতঃপর হে নবী, এ সব কিছুর জন্য তুমি তোমার মহান মালিকের মহান নামের মাহাত্ম্য ঘোষণা করো। وَإِنَّهُ لَقَسَمٌ لَّوْ تَعْلَمُونَ عَظِيمٌ إِنَّهُ لَقُرْآنٌ كَرِيمٌ فِي كِتَابٍ مَّكْنُونٍ تنزيل من رب العالمين أفبهذا الحديث أنتم مدهنون وتجعلون رزقكم أنكم تكذبون فلولا إذا بلغت الحلقوم وأنتم حينئذ تنظرون ونحن أقرب إليه منكم ولكن لا تبصرون فلولا إن كنتم غير مدينين ترجعونها إن كنتم صادقين অতঃপর আমি শপথ করছি অস্তাচলের তারকাপুঞ্জের। সত্যি আমার গোটা সৃষ্টি নৈপুণ্যের আলোকে এ হচ্ছে এক মহান শপথ। যদি তোমরা জানতে, অবশ্যই কোরআন এক মহামর্যাদাবান গ্রন্থ। এটি লিপিবদ্ধ রয়েছে একটি সযত্নে রক্ষিত গ্রন্থে। পূত পবিত্র ব্যতিরেকে তাকে স্পর্শও করতে পারে না, কেননা তা নাজিল করা হয়েছে সৃষ্টিকুলের মালিক আল্লাহ তাআলার কাছ থেকে। এ সত্ত্বেও তোমরা এই গ্রন্থের আনিত বাণীকে সাধারণ কথাই মনে করতে থাকবে এবং মিথ্যা প্রতিপন্ন করাটাকেই তোমরা তোমাদের জীবিকা আহরণের মাধ্যমে বানিয়ে নেবে। হ্যাঁ, যখন কোনো মানুষের প্রাণ তার কণ্ঠ নাড়িতে এসে পৌঁছে যায়, তখন কেন তোমরা অসহায়ের মতো তাকিয়ে থাকো? এ সময় তো বরং তোমাদের চাইতে আমি সেই মুমূর্ষু ব্যক্তির বেশি কাছে থাকি, কিন্তু তোমরা এর কিছুই দেখতে পাও না। তোমরা যদি এমন অক্ষম নাই হও,
তোমরা যদি তোমাদের ক্ষমতার দাবিতে সত্যবাদী হও, তাহলে কেন সেই বেরিয়ে যাওয়া প্রাণ পুনরায় তার দেহে ফিরিয়ে আনো না? وَأَمَّا إِن كَانَ مِنْ أَصْحَابِ الْيَمِينِ فَسَلَامٌ لَكَ مِنْ أَصْحَابِ الْيَمِينِ وَأَمَّا إِن كَانَ مِنَ الْمُكَذِّبِينَ الضَّالِّينَ فَنُزُلٌ مِّنْ حَمِيمٍ وَتَصْلِيَةُ جَحِيمٍ إِنَّ هَذَا لَهُوَ حَقُّ الْيَقِينِ فَسَبِّحْ بِاسْمِ رَبِّكَ الْعَظِيمِ হ্যাঁ, যদি সে মৃত ব্যক্তিটি আল্লাহর নৈকট্যপ্রাপ্ত প্রথম দলের একজন হয়ে থাকে, তাহলে তার জন্য থাকবে আরাম, আয়েশ, উন্নত মানের আহার্য ও নিয়ামতে ভরপুর এক চিরন্তন জান্নাত। আর যদি সে হয় ডান পাশের দ্বিতীয় দলের কেউ, তাহলে তাকে এই বলে অভিনন্দন জানানো হবে, তোমার জন্য রয়েছে আল্লাহর পক্ষ থেকে শান্তি আর শান্তি, কারণ তুমি তো ছিলে ডান পাশেরই একজন। আর যদি সে হয় আল্লাহ তাআলাকে অস্বীকারী, মিথ্যাবাদী, পথভ্রষ্ট কোনো ব্যক্তি, তাহলে ফুটন্ত পানি দ্বারা তার আপ্যায়ন করা হবে এবং সে জাহান্নামের কঠিন আগুনে উপনীত হবে। নিশ্চয়ই এ হচ্ছে এক অমোঘ সত্য ঘটনা। অতএব আযাব থেকে বেঁচে থাকার জন্য হে নবী, তুমি তোমার মহান মালিকের পবিত্র নামের তাসবিহ পাঠ করো।